অনেকক্ষণ এই জিনিসটা আমি দেখলাম এখানে দাঁড়ায়া, তাই তারপর ভিডিওটা আমি করতে বাধ্য হইলাম যে আমরা দেখুন যারা বড় বড় মাছ বাজার থেকে কিনে খাই, যখন যেই মাছটি আমাদের কিনতে মানে সমর্থ থাকে কিংবা আমাদের যেটি খাইতে মন চায় আমরা সেটি আমরা কিনে খাই। কিন্তু আমরা যেখানে মাছ কিনে যাদেরকে দিয়ে মাছ কাটাই তারাও কিন্তু গরিব, কিন্তু তার ওইখানে দেখলাম যে আমরা যে মাছ কাটানোর যে ময়লাটা থাকে সেই ময়লাটার থেকে মাছের পেডি, মাছের গলা, কাঁসা এগুলো একটি বইন টোহা ব্যাগের ভিতরে ঢুকাইতে আছে। মানে জিনিসটা দেখে আমার খুব কষ্ট লাগলো। দেখুন আমরা কত ভালো ভালো মাছ খাই, যে ময়লাগুলো আমরা ফালাইয়া দিই, যেগুলো কোনোভাবেই আমাদের খাওয়া সম্ভব না, আমরা খামোও না, আর সেগুলা টোহায় টোহায় নিতে আসে এই বোনটি। খুব খারাপ লাগলো এবং খুব কষ্ট আমার লাগলো। তো চিন্তা করলাম যে বোনটি দেখলাম যে নিয়ে চলে যায়, তখন বোনটিকে আমি অনেক কয়টা ডাক দিলাম, এক পর্যায়ে সে শোনার পরে উনি আমার কাছে আসলে বললো, ভাইয়া কিছু বলবেন? আমি বললাম যে আপনি এগুলা কি টোয়ান, এমন কেন টোয়ান? উনি একটা সময় বলতে চায় না, তখন আমি বললাম যে ভাই হিসাবে আপনি আমারে বলেন, সমস্যা নাই। তখন উনি না বলতে অনেকবার মানে বলতেই চায় না কোনোভাবে। আমি যখন রিকোয়েস্ট ওনাকে করলাম তখন উনি বলে যে আমার ঘরে 3টা মেয়ে, আমার জামাই নাই, আমি অনেক কষ্ট করে আমার সংসারটা চলে, তো ওদেরকে আসলে মাছ কিনা খাওয়ানোর মতন আমার সামর্থ্য নাই। আমার শুনে খুব কষ্ট লাগলো। তখন আমি বললাম ঠিক আছে, তাহলে একটা কাজ করুন, আমি আপনাকে মাছ কিনে দিই, চলেন। উনি বলে দুদি ভাইয়া আপনি যদি মাছ কিনে দিতে চান, মাছ না, আমার বাচ্চাদের খুব মুরগি পছন্দ, ওরা অনেকদিন ধরে মুরগি খায় না, একটা মুরগি কিনে দেন। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমি মুরগিও আপনাকে কিনে দিব, মাছও কিনে দিব। উনি বললো না ভাইয়া, আমার আপনি মুরগিটা কিনে দিলে আমি সবচেয়ে বেশি খুশি হব, আমার মাছ লাগবে না। ঠিক তখন ওনাকে আমি বললাম ঠিক আছে চলুন, একটা মুরগি আমি আপনাকে কিনে দিই। তখন উনি এর ভিতরে ওনার সাথে অনেক কিছু কথা আমি শুনি, যেটা শুনে আমার খুব কষ্ট, আসলে খুবই খারাপ লাগছে, খুবই কষ্ট লাগছে। সেই বিষয়গুলো আমি আপনাদেরকে ওনার মুখ থেকে আমি শোনাবো, সেটি আপনারা শুনবেন। তো ওনাকে আমি নিয়ে এখন যাইতেছি মুরগির দোকানে গিয়ে এই যে মুরগিটা ওনাকে বললাম, মুরগির দোকানদারকে বললাম যে সবচেয়ে বড় যে মুরগি সেই মুরগিটা ওনাকে দেন, দাম যা হোক কোনো সমস্যা নাই। তখন ওই দোকানদার সবচেয়ে বড় মুরগিটাই ওনাকে দিলেন। প্রায় 410 টাকা দাম হইলে উনি 10 টাকা কম রাখছে। তখন ওনার মুরগির টাকাটা দেয়া হলো। এই ফাঁকে ওনাকে বললাম যে আপা, যদি আপনার বাসায় আমি যাই, যদি আপনার বাসাটা দেখি, কোনো সমস্যা আছে? তখন উনি একটা পর্দায় বললো না ভাইয়া কোনো সমস্যা নাই, কারণ আমার হলো যে আসলে ওনার বাসাটা আমার দেখার প্রয়োজন, ওনারা কি পরিবেশে থাকে। তখন উনি বললো ঠিক আছে ভাইয়া, আমার বাসায় দিয়ে আপনি যাইতে চান, চলো আমার বাসায় আপনি চলুন। তখন আমি এই যে ওনার বাসায় যাই ওনার সাথে। তো যাওয়ার পরে উনি যে ওনার রুমের যে অবস্থা, এটাও দেখলাম, আসলে খুবই খারাপ লাগলো রুমের পরিবেশটা দেখে। এবং তারপরে একটা পর্দায় ওনার মুখের কথাগুলো আমি শুনি, সেটি এখন আপনারাও শুনবেন, দয়া করে সবাই দেখবেন। এবং তো ওখানে তো কিছু কথা আপনি শুনলাম, আসলে মাছ কতদিন ধরে এবার আপনি টোকায় আনেন আর কি কারণে আনেন সেই কথাগুলো? অনেক দিন ধরেই আনি, যেহেতু আমার তো টাকা পয়সার ওরকম সামর্থ্য নেই, তাই আমি ওইভাবে কুড়াই না আমার ছেলে মেয়েকে খাওয়াই। কিন্তু আমার তো অনেক কষ্ট, বুঝছেন, কষ্টের কারণে অনেক দিন হয়েছে টোকাইতেছি। তারপরে মনে করেন যে বাসা বাড়ি কাজ করি, ওখানে মানে না, আমার হাজবেন্ড নেই, আমার হাজবেন্ড হলো মারা গেছে ওই যে রোড অ্যাক্সিডেন্টে। হ্যাঁ, উনি গাড়ি চালাইতো, পরে ওখানে মারা গেছে। এরপরেই আমার কষ্ট, কারণ আমার হলো 3টা মেয়ে, ছোটই, বুঝতে পারছেন। তারপরে আমি বাসা বাড়ি কাজ করি, ওইখানে এক সাহেব আছে, উনি বেশি একটা ভালো না, ওনার ওয়াইফ চাকরি করে, তখন থেকে আমি ছেড়ে দিয়েছি। দেওয়ার পরে আরেকটা বাসায় মানে ভালো না, উনি একটু মানে টাইপের, লুচ্চা টাইপের, চাওয়া চরিত্র ওনার ভালো না। তখন আমি ওটা ছেড়ে দিয়েছি। দেওয়ার পরে অন্য 2টা বাসায় কাজ করি, ওইখানে এক বাসায় দেয় আমাকে 3000 টাকা, আর একখানে হইলে মনে করেন যে 5000 টাকা। হ্যাঁ, ওইটা দিয়ে আমি মনে করেন 6000 টাকা ঘর ভাড়া দিই, আর বাকি টাকাটা দিয়ে মনে করেন যে কোনো রকম সংসারটা চালাই। কিন্তু আমার তো কোনো
জিনিস যে ছেলে মেয়েদেরকে কিনা খাওয়াবো ওইরকম তো সামর্থ্য আমার নেই। হ্যাঁ, কেন আমার বাবা নাই, স্বামী নাই, পেটে একটা ছেলে নাই, আমার জীবনটা অনেক কষ্টের। তারপরে নিজে অসুস্থ, মাসে মাসে অনেক ওষুধ পানি কিনতে হয়, সেটা জোগাড় করতে পারি না। তারপর আমি বিকালে পার্ট টাইম একটা মনে করেন যে চা বেশি, যদি ওটা দিয়ে কিছু আসে তাহলে আমি ছেলে মেয়ে নিয়ে একটু ভালো খাইতে চেষ্টাই করি যাতে আমার কষ্টটা দূর হয়, কিন্তু তাও আমি পারতাছি না। তারপরে বাবা বাড়ি নাই, বাবা তো মনে করেন অনেক আগে মারা গেছে, যাও একটু গ্রামে ছিল, ওটা আমাদের গাঙে বেসে নিয়ে গেছে গান। এখন তো ঢাকা শহর থাকতে আর আমার ভালো লাগে না। যদি আমার দেশের বাড়ি হলো বরিশাল। বরিশালে? হ্যাঁ, কিন্তু নদীতে ভেঙে নিয়ে গেছে? হ্যাঁ, নদীতে। বাবার যে প্রথম ছিল ওটা নদীতে ভেঙে নিয়ে গেছে, পরে আমরা নানা বাড়ির থেকে অনেক বড় হয়েছি, কিন্তু এখন আর ঢাকা শহর থাকতে আমার ভালো লাগে না। যদি ওরকম একটু ঘর দুয়ার থাকতো বা কেউ দিত তাহলে আমি ওখানে চলে যেতাম, কিন্তু আমার তো ওইরকম সামর্থ্য নাই যে আমি ওটা কিনবো বা করব, বুঝতে পারছেন? তাই আমার অনেক কষ্ট ভিতরে। যদি কেউ এরকম দেখে বা আমাকে একটু হেল্প করে তাহলে আমার জন্য একটু ভালো হয়, বুঝতে পারছেন? আপনি দেশে কোনো জায়গা জমি কোনো কিছু? না, আমার জায়গা জমি কিছুই নেই। এই জন্য তো আমি শহরে অনেক বছর ভাসতে আছি। যদি জায়গা জমি থাকতো, ঘর বাড়ি থাকতো, তাহলে তো আমি ওখানেই চলে যেতাম, তাহলে তার আমার এই কষ্টগুলো বইতে হইতো না। আপনি তিনটা মেয়ে, তোমার দেখলেন দুইটা মেয়েই তো বিয়ের লাগে। হ্যাঁ, তবে একটা মেয়ে মনে করেন যাই হোক যেভাবে হোক উনি সম্পর্ক করে পার হয়ে গেছে গা। আর দুইটা মেয়ে আছে, তারা চায় না ওইভাবে যাইতে, তারা চায় যে আমাদেরকে দেখে শুনে আমার মা যেভাবে পারে ওইভাবে দিবে। কারণ বড় আপু যেভাবে গেছে গেছে, কিন্তু আমরা ওইভাবে যেতে চাই না, যাতে আমাদের জীবনটা আমার মা ওইভাবে দেখে দিতে পারে। কিন্তু আমার তো সামর্থ্য নাই যে ওরকম একটা ছেলেকে দিতে পারবো বা আছে, ওরকম নাই। যদি কারো দয়া হয় বা কেউ যদি ওরকম চায় আমার দিকে তাহলে আমি পারবো, তার আগে তো আর পারতাছি না। আরেকটা জিনিস আমি দেখলাম যে আপনাকে আপনি মাছ টোকাইতে আছেন, কিন্তু আমি আপনাকে মাছ কিনে দিতে পারলাম, কিন্তু আপনি বললেন না আমার না, আমি মাছ খাই না। হ্যাঁ, মাছ আমি টুকটাক যাই হোক ওইটাই করি, কিন্তু মুরগিটা বেশি তো দাম ছিল, কিনতে পারি নাই। এই জন্যই বলছি মাছের বদলে আমাকে মুরগিটা দিতে, কারণ মুরগিটাও মেয়েরাও খায়, একটু অনেক দিন ধরে হয়ে গেছে, এই কারণে বলছি মাছ থেকে মুরগি নিতে আসছি। আর আপনি আরেকটা কথা বললেন আপনি চা বিক্রি করেন, আপনার চা কি চার দোকান আছে নাকি? না না, দোকান না, মনে করো ওটা আমি হেঁটে হেঁটে ফেরিগিরি যেমন করো ওইভাবে, আমার কোনো পারমানেন্ট দোকান নেই। মনে করো ঝড় বৃষ্টি হইলে ওদিন তো বেচা কিনা হয় না, যদি ঝড় বৃষ্টি না হয় তাহলে দেখা যায় যে দুপেলার চা গেলে হয়তো কিছু টাকা আমার থাকে। আর ঝড় বৃষ্টি হলে তো ওদিন পাবলিক থাকে না, কেউ খায় না, হয়তো দেখা যায় ওই চাটা আমার ফেরত আসে, ওই চাটা পরের দিন চালানো যায় না, ওটা আমার ফেলে দিতে হয়। কারণ রং চা একবার জ্বালাইলে দ্বিতীয়বার করলে ওটা কালো হয়ে যায়, ওটা তো পাবলিক খাবে না, তাহলে আমার লস হয় সব দিকে। হ্যাঁ, বৃষ্টি বাদল তো এখন দিন, এখন তো শুকনা দিন না, বৃষ্টি নামতাছে, মনে করেন এই স্যাক দিতেছে, মানুষজন আসতেছে আবার চলে যাইতেছে, এইভাবেই আমার জীবনটা দৌড়ায় পুরায় করতে হয়। যদি আপনার যদি কেউ সহযোগিতা করে কোনো টাকা পয়সা দিয়ে, তাহলে আপনি নিবেন? হ্যাঁ, অবশ্যই নিব। যদি কেউ আমাকে এরকম সহযোগিতা করে, ভাবে যে মেয়েটা অসহায় আমরা একটু করতে চাই, তাহলে আমি নিব। কারণ আমার দুইটা মেয়ে একটু পড়ালেখা করাইতে চাই, যাতে ওরা একটু বড় হলে যাতে কর্মজীবী করে খাইতে পারে, আমার মতন যদি এইভাবে কষ্ট না করে ওদের খাইতে হয়। আমি চাই এই জন্য ওদেরকে একটু পড়ালেখা করাইতে। এরকম যদি কোনো সহায় ব্যক্তি থাকে যে না আমাকে একটু হেল্প করবে, তাহলে সে করতে পারে। কারণ আমার ওইভাবে কেউ নাই, আমার ভাই নাই, বাবা নাই, স্বামী নাই, আমি কারোর কাছে বলতে পারি না আমার মনের কষ্টে। যদি ওরকম কোনো ব্যক্তি বলে যে না ওনাকে একটু সাহায্য করব বা ওনাকে আমরা দিব, তাহলে সে দিতে পারে আমাকে, না আমার তো আর বলার কেউ নাই। আসলে আমি তো যেটা নিজ চোখে দেখলাম, আর আপনিও যারা আছেন কথাগুলো শুনলেন, তবে আমি চেষ্টা করবো এই ফ্যামিলিকে যতটুকু পারি সহযোগিতা করবো, আর বাকিটা আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম। এখন আপনার ঢাকাতে থাকাতে একটা ইচ্ছে করে না? ইচ্ছা করলে মনে করেন এই দেখেন মাসে মাসে কত টাকা ঘর ভাড়া, এই টাকাটা দিতে হয়, বাড়িওয়ালারা তার বুঝে না, তারা 10 তারিখ হইলেই ভাড়া চায়। এখন আমার যদি নিজস্ব একটু ঘর থাকে তাহলে আমি ওখানে থাকলে তো আর আমার মনে করে ভাড়ার টাকাটা লাগে না, এটা বেঁচে যায়।
হ্যাঁ, যে আমি আমার নিজে কুড়া ঘর থাকলেও মনে করেন থাকলেও শান্তি, আর ঢাকার শহরে তো থাকলে সেই শান্তিটা পাওয়া যায় না। হ্যাঁ, আর এত টাকা মাস গেলে আমি দিতেও পারি না, আমার নিজের শরীরটা অসুস্থ। মাসে মাসে আমারই প্রতি মাসে ওষুধ কিনতে হয়, প্রায় 400-500 টাকা লাগে। তাই ওইটাই জোগাড় করবো না, পেটের খাবার জোগাড় করবো না, বাড়িওয়ালার ঘর ভাড়া দিব। এই জন্য সব মিলাইই আমার কষ্টের জীবনটা, যা আমি একটা বিষয় আপনার যে আপনার কিছু জমি থাকতো, সেখানে একটা হয়তো ঘরের ব্যবস্থা হ্যাঁ, বা ইয়ে মানে সেটাও আমার না। হ্যাঁ, জমিও নাই, তার মানে আপনার দেখা গেল আপনি জমি কিনতে হবে, জমি কিনে তারপরে সেখানে ঘর করতে হবে। তাহলে আপনার খুবই তো খারাপ অবস্থা। হ্যাঁ, পরে জমি টমি কিনে ঘর করতে হলে তো পরে 8-10 লাখ টাকা ধাক্কা। তা তো অবশ্যই, কারণ জায়গা নাই, জায়গা কিনতে হবে, তারপর সেই জায়গায় ঘর তুলতে হবে, সেটা অনেক টাকারই স্যালারি। কারণ বাবার যদি থাকতো ভিটা বাড়ি, তাহলে ওইখানে কইতাম একটা ঘর করে দিতে, কিন্তু তাও তো নেই, সেটাও তো চলে গেছে। তাহলে আমার আর কি রইল কও? ঠিক আছে আপা, আমি আপনার যতটুকু পারি আমার সহযোগিতা আমি আপনার করবো, আর আমি মাঝে মধ্যে এসে আপনার খোঁজখবর নিব, আর মানুষও কি বলে সেটা আমি আপনাদের আমি জানাবো। আচ্ছা, তো ঠিক আছে আপা, এই পর্যন্ত, আর এখন আমি যতটুকু পারি আপনাকে আমি দিয়ে যাবো। ঠিক আছে ভাইয়া, যদি কেউ এরকম করে আমার জন্য, যে একটু সাহায্যের হাত বাড়ায় দিবে, তাহলে আমিও তার জন্য সারা জীবন দোয়া করব নামাজ পড়ে, যে না আমাকে এটা করছে সে আমার ভালোর জন্য। তাহলে আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, অবশ্যই তার জন্য একটু দোয়াও করতে পারবো, যে না আমাকে এরকম পাশে কেউ দাঁড়াইছে, আমাকে একটু এরকম কোথাও দাঁড়ানোর মতন সামর্থ্য করে দিছে, তাহলে আমি তার জন্য সারা জীবন দোয়া করবো যতদিন বেঁচে থাকবে এই পৃথিবীতে। কিন্তু মৃত্যু তো সবার জন্যই কার্যকর, আজ আর কাল সবাই চলে যাবে, কিন্তু তারপরে তো মানুষের একটা ইচ্ছা অনিচ্ছা থাকে যে না আমি একটু আমার নিজের ঘরে থাকবো। এই রোদে পড়ে বৃষ্টিতে ভিজে তারপরে রোজগার করে এটা দিয়ে চলি, মানে অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু কষ্টের অনুভবটা যদি কেউ একটু শেয়ার করে, তার জন্য আমি সারা জীবন দোয়া করব। সাথে যোগাযোগ করার কোনো মোবাইল নাম্বারটা দেন তাহলে আপনার। আমার তো মোবাইল নাই, আমার বোনের আছে, কিন্তু ওটা তো বিকাশ করা নাই। যদি আপনার মাধ্যমে কেউ আমাকে হেল্প করে, তাহলে ওখানে আমি পাবো, কেন আমার মোবাইল নেই। মানে আপনার যে বোনের যে মোবাইলটা আছে তার নাম্বার? না, ওটা বিকাশ করা না। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় আমি সেটাও করাই দিব, আর যদি আপনার হেল্প করতে চায় টাকা পয়সা দিয়া, আচ্ছা। সেটা তো আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে আমি দেখা হ্যাঁ। দিব আপনার হাতে দিয়া। তাহলে আপনার ঠিক আছে, আজকে এই পর্যন্ত, তো ভালো থাকবেন। আর